কাঁচা আমের সিজন আসতে না আসতে আবার কিন্তু চলেও যাচ্ছে। তার আগেই কিন্তু কাঁচা আম মাখা খেয়ে আমাদের মন ভরাতে হবে। তো আমাদের গাছে কিছু না ভালো আমই ধরেছিল, কিন্তু এবারের ঝড়ে এবং এগুলো কেন যেন অপুষ্টিতে ঝরে ঝরে পড়ে গিয়েছে। তারপরও যা আম আছে মাশাল্লাহ। তো আমি গিয়ে বাসায় তো থাকা হয় না, যার কারণে ওইভাবে খাওয়াও হয় না। তো সেদিন ফ্রাইডে ছিল, আমি বাসায় ছিলাম এবং এই সুযোগটা মিস করলাম না যে টাটকা টাটকা একদম গাছে থেকে আম পেড়ে তারপর বানিয়ে খাবো। সো যেই ভাবনা সেই কাজ। তো আমরা গাছে থেকে আম পেড়ে নিলাম এবং টাটকা আম খাওয়ার যে মজা সেটা যারা টাটকা আম খেয়েছেন একদম ফ্রেশলি গাছে থেকে পেড়ে তারাই বলতে পারবেন, আদারওয়াইজ কেউ বলতে পারবে না। একটা কচকচা ভাব, মানে এক্সট্রাই একটা কচকচা ভাব থাকে। সো আমরা আমটা পেড়ে নিয়ে একদম সুন্দর মতন ছাদেই বসে পড়লাম। সবকিছু নিয়ে এসেছিলাম সরঞ্জাম কাটাকুটির, তো সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি এবং আমরা কাটাকুটি শুরু করে দিয়েছি। প্রথমে আমি কাটছিলাম, তারপর আমার ভাইকে দিয়ে দিলাম, ও কাটছে। ও আবার এইসব কাটাকুটিতে অনেক এক্সপার্ট এবং ভদ্র ছেলে, ভালো ছেলে, সব কথা শুনে। বয়স কম তো তাই সব কথা শুনে, বয়স বেশি হয়ে গেলে তখন আবার বন্টন মানবে না, এটাই হয় আর এখনকার জেনারেশনের বাচ্চাদের কথাবার্তা আর কি। তো আমরা অনেক সুন্দর করে ফাইনলি চপ করে নিচ্ছিলাম আম, যেহেতু আম পাতলা পাতলা স্লাইস করে খেতেই মজা, যার কারণে একদম পাতলা স্লাইস করে কাটার পরে আমরা কাঁচামরিচ লাল, মানে পাকা কাঁচামরিচ লাল সবুজ মিলানো, দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে। এবং সাথে আমরা চিলি ফ্লেক্সও দিয়েছি, তারপর দিয়েছি বিট লবণ, আর ছিল কাসন্দি। তো কাসন্দি ছাড়া তো আম মাখা মিসিং, নর্মাল লবণও দিয়েছি, আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছিলাম। আর এই কাসন্দিটা স্পেশালি আমাদের গ্রাম, মানে আমার নানু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। মানিকগঞ্জের বিখ্যাত কাসন্দি, মানে মানিকগঞ্জে কাসন্দির জন্য বিখ্যাত কাসন্দি আর গুড়। সব উপকরণ দেওয়া শেষ, এখন শুধু হাত দিয়ে কচলে কচলে লবণ, মরিচ, কাসন্দি, আম একসাথে মিক্সড করে খেতে হবে। মানে আমার এখন ভয়েস ওভার দিতে দিতে লোল পড়ে যাচ্ছে, আর আপনারা যারা দেখছেন তাদের তো অলরেডি মেবি লোল পড়ে গিয়েছে। যারা এখনো কাঁচা আম খাননি তারা জলদি জলদি কাঁচা আম খেয়ে ফেলেন, কারণ সিজন কিন্তু বেশি দিন নেই।